বাবা, আমি আছি 11 তলায়। 11 তলা থেকে কেমন দেখা যায়, পুরাই সাদা। উঁচা, ভালো উঁচা। নামাজে যাবো এখন, জুম্মার নামাজ। জুম্মার নামাজে এখানে সিস্টেম দেখেন, প্রত্যেকটা বাড়ির ভিতরে এরকম একটা ইয়ে থাকে, লকের ইয়ে থাকে, এরকম একটা ইয়ে থাকবে। আপনাকে কত ধরনের লকস, এটা দিয়ে তারপর লিফট খুলতে হইলো আমাকে ইয়ে করতে হবে। এই যে খুলছে, কাম। সো এরকম সবাই মোটামুটি যে জায়গাটা খুব সুন্দর ইয়ে করে রাখে। এখানে আবার লক দেখতে পারতেছেন, জায়গায় জায়গায় লক। আপনাকে সরি, ইউ ক্যান গো হেড। বাইরে স্নো ছিল গতকালকে, স্নো আজকে প্রায় শেষ। সো এখন যাব, একটা ট্যাক্সি নিব, কারণ ট্যাক্সি আশেপাশে বললে হয়তো বা নিয়ে যাবে, কারণ আমরা হাঁটতে হাঁটতে অস্থির হয়ে যাবে। আপনাদেরকে নিয়ে যাই আমি আবার। এই যে এখানে ট্রান্সলেটর নিয়ে ঘুরতে হবে সময়। সো ইটস লুক রিয়েলি নাইস আউটসাইড। যে এখন তো পুরো ক্লিয়ার। মসজিদ এখান থেকে নিয়ে যাচ্ছে। সো মসজিদে নামাজ পড়বো আজকে, দেখে জুমার নামাজ এখানে কমপ্লিট। তারপরে একটু বাজারে যাওয়ার ইয়ে ছিল, বাজারে আজকে যাওয়ার চেষ্টা করবো। একটা সবচেয়ে বড় বাজার এটা, এটার থেকে কিছু কেনাকাটা করার চেষ্টা করবো, ড্রাই অবশ্য। পাশাপাশি আপনাদেরকেও দেখাবো। সো এই জায়গায় অ্যাকচুয়ালি একটা জিনিস লক্ষ্য করলাম, গাড়ি যে মানে চাইনিজ গাড়ি, প্রচুর গাড়ি, বেশিরভাগ চাইনিজ গাড়ি দেখা যায়। আর পাশাপাশি রেঞ্জ রোভার, লেক্সাস, টয়োটা কিছু, তা খুব কম চাইনিজ বাজারে বেশি। বাট এমনকি এরকম যদি বাংলাদেশে করা যায়, যে এটা কি বলে, এখানে যে এরকম 10-15 হাজার হলে নতুন একটা গাড়ি পাওয়া যায়, 20,000 হলে হয়। সো আশপাশে দেখা, এখানে যাবেন আমার এভরিথিং পার হচ্ছে, সামনেই মসজিদটা দেখা যাচ্ছে। এটার ভিতরে মোটামুটি অনেক মানুষ এখন সিরিয়াল, মোস্ট লাইকলি তাদের জন্য একটু ওয়েট করি। এখানে বাসগুলো খুবই ভালো আসলে, ডেফিনেটলি চাইনিজরা অ্যাকচুয়ালি বেশিরভাগ এখানে টেকনোলজি বা এভরিথিং ইউজ করে। বাট রাশিয়ানও তাদের একটা ভালো প্রভাব আছে, যেহেতু এডুকেশন অ্যান্ড এভরিথিং যে করা হয়, দ্যাটস গুড। অনেক অলরেডি অনেক মানুষ এসে সিরিয়ালে দাঁড়ায় আছে, মোস্ট প্রবাবলি। It's beautiful, everything so nice and মনে হচ্ছে যে লাইক একটা এরিয়া, যার কারণে এত বেশি, আমাদের বাইরে অনেক মানুষ। So beautiful area, so দেখা মনে হচ্ছে so nice and everything, so quiet. But it's so jam-packed, like there's a lot of people and all around. It's really nice and অনেক মানুষ বাইরে actually. So like brothers help me for praying here, and assalamu alaikum brother. So অনেক কষ্টের পরে এর ভিতরে ঢুকছি, মানে অনেক জায়গা না, যেরকম ঢাকাতে এরকম হয়, প্রচুর মানুষ হয়। So same thing is happening here. MashaAllah, they're so beautiful, MashaAllah. Wow. He is showing his kids, I think. So beautiful. MashaAllah, so cute. Thank you. Alhamdulillahi Rabbil Alameen Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin। অনেক জ্যাম পেয়ে অ্যাকচুয়ালি ঢাকা শহরে, যেমন লাস্ট মোমেন্টে কেউ যদি আসে মসজিদে, ওরকমই একটা অবস্থা। এখানে সিকিউরিটি গার্ড এভরিথিং এখানে আছে। সো জায়গাটা অ্যাকচুয়ালি অলমোস্ট লাইক দ্য ডাউনটাউনের মতো, যার কারণে দেখা যায় যে মানুষের
সো নর্মালি এখানে যেটা আমি প্রথম শুরুতে আসছিলাম, আসার পর থেকে যেটা উপলব্ধি করছি আর কি, যে এখানে পুলিশ বা এভরিথিং মিডিয়া যেরকম হয় আর কি, বাইরের দেশের সাথে ক্ষমতার জন্য অনেক সময় যে কোনো একটা গুভমেন্ট ইয়ে থাকে, ওরকমই কারাপ্টেড বা দুর্নীতিগ্রস্ত, ওরকমই মামলা চলে। সো এখানে মসজিদের থেকে বের হয়ে এখানে পুলিশ আছে সব জায়গায়, সব মসজিদগুলা নিয়ন্ত্রণ করে থাকে। অন্যান্য নিয়ম কানুন, যেখানে হিজাব ব্র্যান্ড আর বন্ধ, হিজাব কিন্তু ব্যান এখানে। সো এতে একটু বোঝা যায় যে গভর্নমেন্টটা কেমন একটু দুর্নীতিগ্রস্ত বা কারাপ্টেড। সো যে আমি এবার বের হয়েছিলাম, বের হয়ে যাচ্ছে একটু ভিডিও বাড়িতে করতেছিলাম, পুলিশ এসে বলতেছে কী করতেছো। সো আমি বললাম যে I'm doing just vlog and stuff. সো আমি না ডিলেট এর আগেও কিন্তু এরকম করছে। জাস্ট আ মিনিট, আই থিঙ্ক এখানে আরেকটা মসজিদের মধ্যে দেখা যাচ্ছে, বাট আই ডোন্ট নো দ্যাট ইটস মসজিদ অর সামথিং, লুকস ডিফারেন্ট থিংস। যেটা বলতেছিলাম, যে এখানে আসার পরে যেটা হয়েছিল এয়ারপোর্টে, সো সেম থিংস হ্যাপেন্স লাইক দিস হেয়ার অলসো। সো সে বলতে চাই কী হচ্ছে, কী করতেছো। তখন আমি বললাম যে আমি জাস্ট ব্লগিং করতেছি, কিছু ভিডিও করা বা এভরিথিং, জাস্ট কেম ফ্রম আমেরিকান স্টাফ। অ্যান্ড সেই বলতেছে এটা ডিলিট করতে হবে। সো আরেকজন এসে ইংলিশ জানে না, সো আরেকজন সাথে একজন ছিল, তাকে জাস্ট জিজ্ঞাসা করছে কী বলো তো। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি তো এরকম থেকে ঘুরতে আসছি, মানে মসজিদ বা এভরিথিং একটু প্রমোট করা বা একটু ভিডিও করা। পরে বলতেছে নো, ডিলিট করো। এবং কি এখানে প্রচুর মসজিদের আশেপাশে প্রচুর পুলিশ মোতায়েন। দেখি এগুলো খুব খারাপ দেখতে মনে হচ্ছে আমার কাছে। মুসলিম প্রধান একটা দেশ, এখানে কিন্তু প্রায় 97% মুসলিম, বাট স্টিল লাইক চিন্তা করেন দুনিয়াটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে চিন্তা করি, বাস্তবতাটা কিন্তু এমন না। জায়গায় এমন একটা পরিস্থিতি করে রাখছে, মুসলিম যে নেতারা আছে সবাই অ্যাকচুয়ালি দুর্নীতিগ্রস্ত। ওয়াও, এখানেও সেরকম একটা পরিস্থিতি আর কি। মসজিদটুকু রিয়েলাইজেশন করলাম মানুষ কীভাবে জিম্মি করে, যেটা আমাদের মনে হয় যে আমাদের শেখ হাসিনা একটা সময় 17 বছর ধরে এটা করার চেষ্টা করছে, আল্লাহ আমাদেরকে উদ্ধার করছে। এবং যে ভবিষ্যতে যদি ওরকম আল্লাহ যদি আমাদের সে রহম না করে এটা, তাহলে দেখা যাবে আরেকজন আসবে, সেরকমই হবে। দুনিয়াটাতে ইহুদি নাসারারা দেখা যায় শক্তি খাটাইয়া মানুষকে চেঞ্জ করাচ্ছে। সো হোপফুলি আল্লাহ রহম করুক আমাদেরকে, এবং কি যেগুলা দুর্নীতিগ্রস্ত আল্লাহ তাদেরকে ওই শাস্তি এখানে এবং পরকালে দিবে, এটাই আশা করি। সো আপনাদের সাথে একটু, এখানে আমি প্রথম আসার পর অ্যাকচুয়ালি $500 ইয়ে করছিলাম না, এক্সচেঞ্জ করছিলাম। মোটামুটি $500 মোটামুটি চলে গেছে এক সপ্তাহ 1.5 সপ্তাহ। মানে রিজনেবল যদি হয়, সাপোজ আপনার এয়ারবিএনবিটা 3 দিন 4 দিনের, আমি মনে $100 একটা পরেরটা ইয়ে করছিলাম। প্রথম একবার একরকমই ছিল, পরে যদি এক্সটেন্ড করতে চান কমে পাওয়া যায়। আবার ডলারের হিসাবে যদি আপনি খরচের জন্য $500-1000, আমার কাছে মনে হয় যে 2 সপ্তাহ ইজিলি আপনি কমপ্লিট করা সম্ভব। তো এখানে আসছিলাম কিছু এক্সচেঞ্জ করবো, বাট ভিতরে যাইতে হবে মনে হয়। এই যে আরেকটা ব্যাংক পিছনে দেখা যাচ্ছে, চলো জিজ্ঞাসা করে নিছি, বাট এমনি চিনার মুশকিল। ভালো একটা মসজিদ, সমস্যা কেউ ইংলিশ বোঝে না, শুধু ওয়ার্ড দিয়ে চালা দিতে হয় কোনো রকমে, ট্রান্সলেটার দিয়ে।